আসসালামু আলাইকুম। একটা কথা না বললেই নয়, বিশেষ করে যে সমস্ত ভাই বোনেরা প্রবাসী তাদের জন্য জীবনে টাকা পয়সা যা কিছু কামাইছেন সব কিছু বাড়িতে দিয়েন না। বাড়িতে দিয়া নিজের ভবিষ্যৎটা অন্ধকার কইরা ফেলাইয়েন না। একটা জলজান্ত প্রমাণ, আমার একটা বন্ধু 2014 সালে এই সৌদি আরবে আইছে। আজকে প্রায় 12 বছর। 12 বছরে বাড়িতে 80 লক্ষ টাকা পাঠাইছে। 80 লক্ষ টাকা। এখন ঘটনা হইল, কথাটা বলছি কেন, এই 12 বছর পরে সে দেশে যাবে। দেশে যাওয়ার জন্য তার বাবার কাছে বলল যে বাবা, 12 বছর হয়েছে আইছি বিদেশের মাটিতে, আর কতদিন থাকবো, দেশে আসি। তার বাপে কি বলে শুনেন? তার বাপে বলে, বাবা বয়স তো বেশি হয় নাই, মাত্র 30 হয়েছে, এখনও ভবিষ্যৎ অনেক কিছু আছে, তুমি ঘর বাড়ি উঠাইয়া তারপরে দেশে আসো। জীবন জীবন আর সময় কারোর জন্য থেমে থাকে না ভাই। আজকে 30 বছর, 30 বছর এখন পর্যন্ত সে বিয়ে করে নাই। আর কবে বিয়ে করবে? বাপে সে বলে যে আরও কয়েক বছর থাকো, বাড়িতে ঘর কইরা তারপর আসো। এখন বিষয়টা চিন্তা করছেন, টাকা পয়সা কাদের জন্য কামাইছেন? এই যে আমার বন্ধু এই 12 বছরে 80 লক্ষ টাকা কামাইছে, 80 লক্ষ টাকা বাংলাদেশের মাটিতে পাঠাইছে রেমিটেন্স। এই যে 80 লক্ষ টাকা পাঠাইছে, তার আত্মীয় স্বজন তো খায় না, এই টাকাটা খাইছে তার পরিবার। এখন এই বেচারা 12 বছর ধরে সৌদি আরবে, আর ভবিষ্যৎটা তো এখানেই শেষ। এর ভবিষ্যৎ, এর জীবনে যত স্বপ্ন, সেই সে ছোটোবেলা আইছে, শৈশবে আইছে ভাই। 18 বছর বয়সে সৌদি আরবের মাটিতে পাড়া দিছে। জীবনের মূল্যবান সময়গুলা ত্যাগ কইরা পরিবারের জন্য, পরিবারের মানুষের জন্য প্রবাসের মাটিতে ঘাঁটি টানছে। আজকে তার এই অবস্থা। এই জন্যই বললাম যে প্রবাসী ভাই বোনরা যারা আছেন, টাকা পয়সা একটু সেভ করে রাখেন, সব কিছু পাঠায়েন না। যা পাঠাইবেন তারপর পরিবারে খাইয়া গু বানাই ফেলাইব ভাই। পরে কি হইব? আপনার ভবিষ্যৎ ফিল্ম জির জির। ভিডিওটা শেয়ার করে দিয়েন।